সেই সাথে দরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন আকায়ে নামদার তাজদারে মদিনা সরদারে দো আলম বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম সকলে পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, যেখানে যে অবস্থায় থাকেন না কেন, যখন এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবেন, তখন প্রত্যেকটা মানুষের ওপর দরুদ পড়া ওয়াজিব হয়ে যায়। আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে অনেকে হয়তো আমরা মনে করি আমার মা আপন, আমার বাবা আপন, আমার বন্ধু বান্ধব আপন। ও আল্লাহর বান্দারা, আমি আপনাদেরকে বলি, এই পৃথিবীর জমিনে যদি কেউ কারো আপন হয়ে থাকে, তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আপনার মা সাময়িক সময়ের জন্য আপন, আপনার পিতা সাময়িক সময়ের জন্য আপন, আপনার বন্ধু সাময়িক সময়ের জন্য আপন, কিন্তু আপনি বিপদে পড়ে যান, আপনার বন্ধু আপনার পাশে থাকবে না, কিন্তু রক্তের টানে জন্মদাতা পিতামাতা পাশে থাকবে। কিন্তু যে মানুষটা সব সময় সারাক্ষণ শুধু আমার আপনার জন্য চিন্তায় চিন্তিত ছিলেন, যে মানুষটা কিয়ামতের দিন আমার আপনার জন্য শুধু চিন্তা করবেন, যত নবী রাসূল আছেন সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, উম্মতেরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, কিন্তু শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার নবী বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। এজন্য যেখানে যে অবস্থায় থাকেন নবীজির ওপর দরুদ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলেই সেই নবীর ওপর দরুদ ও সালাম পাঠ করে নেই, সকলে পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় ভাইরা আমার, এমন একজন নবীর উম্মত হতে পেরেছি, আমরা সৌভাগ্যবান। কিন্তু আমরা নিজেরাই নিজেদের কপাল পুড়ে ফেলেছি। নবীর উম্মত হয়েছি, কিন্তু নবীর আদর্শের উপরে চলাফেরা করি না। একজন মুসলমানকে দেখলে বোঝা যায় না সে মুসলমান না হিন্দু। হিন্দুর মুখে দাড়ি নাই, মুসলমানের মুখেও দাড়ি নাই। হিন্দু দাড়ি রাখে না, মুসলমানও দাড়ি রাখে না। একজন হিন্দু দাঁড়িয়ে প্রসাব করে, অনেক মুসলমান ভাইরা আছেন তারাও দাঁড়িয়ে প্রসাব করেন। আমার ভাইরা, এই দাঁড়িয়ে প্রসাব করার কারণে আর কবরের ভিতরে সবচেয়ে বেশি ভয়াবহ শাস্তি হবে ওই ব্যক্তির, যে ব্যক্তি দাঁড়িয়ে প্রসাব করবে। আর যে ব্যক্তি প্রসাব পায়খানা করে ঢিলা অথবা কুলুপ ব্যবহার করবে না, পানি খরচ করবে না, কবরের মধ্যে সবচেয়ে ভয়াবহ শাস্তির মধ্যে গ্রেপ্তার হয়ে যাবেন ওই ব্যক্তি। আমার দেশে অসংখ্য যুবক আছেন যারা আখিরি নবীর উম্মত হয়েছেন, উম্মত হওয়ার পরেও দাঁড়িয়ে প্রসাব করে। আমার ভাইয়েরা, কুত্তাও তো দাঁড়িয়ে প্রসাব করে, তাহলে আপনি মানুষ হয়ে দাঁড়িয়ে প্রসাব করলেন, আপনার আর কুত্তার মধ্যে ব্যবধান কি থাকলো? আপনিও যেমন কুত্তাও তেমন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। কারণ কুত্তার তো ভালো মন্দ বোঝার জ্ঞান নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ভালো মন্দ বোঝার জন্য জ্ঞান দিলেন, বিবেক দিলেন। আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমাকে চক্ষু দিলাম। আরাইতাল্লাযীনা খাযাল্লাহু সামাকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা আমি তোমাকে চক্ষু দিয়েছি, আমি আল্লাহ চাইলে তোমার দৃষ্টিশক্তি কেড়ে নিতে পারি। আমি আল্লাহ তোমাকে কর্ণ দিয়েছি, শ্রবণ শক্তি কেড়ে নিতে পারি। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ব্রেন শক্তি দিয়েছি। আমি আল্লাহ চাইলে তোমার ব্রেন শক্তিকে বিলুপ্ত করে দিতে পারি, তোমাকে জ্ঞান শূন্য বানিয়ে দিতে পারি।
আমি আল্লাহ চাইলে এগুলো করতে পারি। পৃথিবীতে এমন কোনো শক্তি নাই, এমন কোনো প্রভু নাই, এমন কোনো খোদা নাই যে তোমার শ্রবণ শক্তি, তোমার দৃষ্টি শক্তি, তোমার ব্রেন শক্তি ফিরিয়ে দিতে পারে। আমার ভাইয়েরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে চক্ষু দিলেন ভালো কিছু দেখার জন্য। আমার দেশে অসংখ্য যুবক আছেন, রাতের পর রাত কাটিয়ে দেয় উলঙ্গ নেকেট ছবিগুলো দেখে। কান নিয়েছেন ভালো কথা শোনার জন্য, কোরআন হাদিস শোনার জন্য, কিন্তু চোখ দিয়ে ওই উলঙ্গ নারীর ছবিগুলো দেখে আর কানে হেডফোন লাগিয়ে তার কথাবার্তাগুলো শোনে। আল্লাহ বিবেক দিয়েছেন ভালো মন্দ বাছাই করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ব্রেন দিলেন যে কাজগুলো গুনাহের কাজ, এগুলো বিবেক দিয়া বর্জন করতে হবে চিন্তা ভাবনা করে। কিন্তু ব্রেন থাকার পরেও যারা এইটা করলো না, নর্তকী গায়িকা নায়িকার গানগুলো চোখ দিয়ে দেখে আর কান দিয়ে শোনে, আর ব্রেন দিয়ে এটাকে জীবন থেকে সরার মতো কোনো উপলব্ধি করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের ব্যাপারে বলেছেন, উলাইকা কাল আনামি বাল হুম আদাল। এরা শুধু সিরিগাল কুত্তা নয়, শুধু পশুই নয়, এরা হলো কাল আনামি বাল হুম আদাল। কারণ এরা সিরিগাল কুত্তার চাইতেও তারা হলো নিকৃষ্ট। আমার ভাইয়েরা, যে কথাটি বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী আমার আপনার জন্য কিয়ামতের দিন মাকামে মাহমুদ সিজদায় পড়ে কাঁদবেন। হাসরবাসীরা অতিষ্ঠ হয়ে যাবেন 50 আলফা সানা। কিয়ামতের দিনটা 50,000 বছর লম্বা হবে। সূর্যটা 100 হাত মাথার উপরে আসবে, জমিনটা তামা হয়ে যাবে। অনেক পাপীদের জিহ্বাগুলো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে। অনেক পাপীদের জবান থেকে উচ্চারিত হবে পানি পানি। এই কঠিন ভয়াবহ অবস্থা নিয়ে মানুষ যখন আর সহ্য করতে পারবে না, এই মানুষগুলো সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। আদম নবীকে গিয়ে বলবেন, ও আল্লাহর পয়গম্বর আদম, আমরা এই কিয়ামতের ভয়াবহ দৃশ্য আর সহ্য করতে পারতেছি না, আমাদের বড় কষ্ট হয়ে যাচ্ছে। আপনি আমাদের জন্য একটু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করেন, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের কাজটা শুরু করে দেন। আরে ভাই, কিয়ামতের দিন আপনার এতটুকু শাস্তি সহ্য হবে না। বিচার যখন ফয়সালা হয়ে যাবে, আপনি যদি জাহান্নামী হয়ে যান, তাহলে আপনি জাহান্নামে কেমনে থাকবে? আদম নবী বলবেন, আমি পারবো না, আল্লাহর সামনে গিয়ে আমি কথা বলতে পারবো না। হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক যখন জান্নাতে বসবাস করার কথা বললেন, জান্নাতে থাকার জায়গা করে দিলেন, আর একটা গাছ দেখিয়ে দিলেন, বললেন এই গাছের ধারের কাছে যাইও না, এই গাছের ফল ভক্ষণ করো না। আদম নবী শয়তান তাকে প্রবঞ্চনা দিয়ে, শয়তান তাকে লোভ লালসা দেখিয়ে ওই গাছের ফল ভক্ষণ করালেন। আল্লাহ পাক আদম নবীকে জান্নাত থেকে বের করে দিলেন। এই কথাটা যখন আদম নবীর মনে পড়ে যাবে, আদম নবী বলবে, ও হাসরবাসীরা, আমি পারবো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের ভিতরে যখন থাকতে দিলেন, একটা গাছের ধারের কাছে যাইতে না করলেন, আমি ওই গাছের কাছে গেলাম, গাছের ফল খেয়ে ফেললাম। আজকে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো? আমি পারবো না, তোমরা অন্য কোনোখানে চলে যাও। এইভাবে হাসরবাসীরা এক একজন নবীর কাছে যাবে, সব নবীরাই হাসরবাসীকে তাড়িয়ে দেবে। সর্বশেষ যখন হাসরবাসীরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, হযরত ঈসাকে গিয়ে বলবেন, ও আল্লাহর নবী ঈসা, আমাদের জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ বিচার কার্যক্রমটা শুরু করুক, আমরা এই কষ্ট সহ্য করতে পারতেছি না। আমার ভাইরা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও
ও হাসুরবাসীরা, আমি তো পারবই না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে সময়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন, ওই সময়ের কাফের মুশরিক আর বেঈমানেরা আমাকে আল্লাহর পুত্র বলে ডেকেছিলেন। আমি আল্লাহর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? আমি পারবো না। তবে হ্যাঁ, আমি তোমাদেরকে একটা পরামর্শ দিতে পারি। আজকে যিনি আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য যোগ্য ব্যক্তি, যিনি দাঁড়াতে পারবেন, আল্লাহর সামনে কথা বলতে পারবেন, তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা আমার, যে কথাটি বলতেছিলাম, এই পৃথিবীর জমিনে আমরা যাদেরকে আপন মনে করি তারা আপন নয়। কারণ কিয়ামতের দিন সন্তান যখন মায়ের কাছে যাবে, মাকে বলবে, মা একটা নেকি দাও, একটা নেকি হলে আমি জাহান্নাম থেকে মুক্তি পাবো, জান্নাতবাসী হব। মা অস্বীকার করবে, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, কিন্তু আমার আপনার জন্য দুনিয়ার জীবনে শত চেষ্টা করেছেন, প্রাণপণ চেষ্টা করেছেন এই জান্নাতি জাহান্নামী মানুষগুলোকে জান্নাতে কেমনে নিয়ে যাবে, এই চেষ্টা করেছিলেন আমার নবী। শুধু তাই নয়, কিয়ামতের দিনও আমার আপনার নবী একবার যাবেন ফুলসিরাতের গেটে, একবার যাবেন মিজানের কাছে, একবার জাহান্নামের দিকে, একবার জান্নাতের দিকে দৌড়াদৌড়ি করবেন। আমার ভাইরা, কেন দৌড়াদৌড়ি করবেন? আল্লাহর নবী ছুটাছুটি করে দেখবেন যে আসলে আমার কোন কোন উম্মতগুলোকে জাহান্নামে দেওয়া হচ্ছে। আমার ভাইরা, এই জন্য ওই নবীর নাম যখন এই যে অবস্থায়, যে হালতে শুনবেন, আমার নবীর ওপর দরুদ পাঠ করবেন। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর ওপর কয়েকটি কথা বলে আপনাদের মাঝ থেকে বিদায় নেব। আল্লাহ যেন কোরআনের সঠিক কথাগুলো বলার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ঈমানদারদেরকে ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব, যে ব্যবসাটা করলে তোমরা কিয়ামতের ভয়াবহ কঠিন আযাব থেকে মুক্তি পাবে, জাহান্নামের আযাব থেকে মুক্তি পাবে। তুমিনুনা বিল্লাহ। আমার ভাইয়েরা, প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পবিত্র কোরআনুল কারীম অনুযায়ী, রসুলের হাদিস অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা আমার, সলাতুল ইশার নামাজের আজান হচ্ছে। সকলকে সলাতুল ইশার নামাজের আহ্বান জানিয়ে আমি সকলের মাঝ থেকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ।